আমাদের স্পিকিং কি বাল শেখানো হয়েছে, আমাদের কি বাল প্রনাউন্সিয়েশন শেখানো হয়েছে, আমাদের কি বলা হয় এগুলো তুমি আলাদা করে শিখবা, কোর্স করবা, বাল করবা। তাহলে আমরা কি বালের কোর্স করতেছি? প্রতি বছর 7টা 8টা 9টা করে কোর্স করতেছি, এই বালগুলা দিয়ে আমরা কি করব? উচ্চারণ শেখার জন্য, ভোকাল কর ঠিক করার জন্য 3,000 টাকা করে কোর্স করা লাগতেছে। 3,000 টাকা দিয়ে আলাদা করে কোর্স করা লাগতেছে উচ্চারণ শেখার জন্য। তাহলে আমি ভার্সিটিতে কি বাল ফ্লাইতে আসছি? আসসালামু আলাইকুম। আগেই বলে নিচ্ছি, যারা সিনিয়র আছেন, মুখ থেকে কিছু বাজে কথা বের হইতে পারে, তো আগে ক্ষমা প্রার্থী। আমাদের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা এটা নিয়ে কথা বলার যোগ্যতা আমার নাই, বাট মনের কষ্ট থেকে কথাগুলো বলতে হচ্ছে। এখানে অনেক পণ্ডিত আছে, দ্বিমত পোষণ করবেন, অনেক আছে সমালোচনা করবেন, আমার বালটাও যায় আসে না। প্রশ্ন দেখেন, প্রশ্ন দেখলে বুঝবেন যে আমরা এটা দিয়ে জীবনে কি উন্নতি করতে পারবো। চতুরঙ্গ, এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 102 নম্বর কোর্সের বাংলা উপন্যাস 1, বাংলা ডিপার্টমেন্টের। এখানে কোশ্চেন কি করছে, চতুরঙ্গ উপন্যাসের শিল্প সার্থকতা নিরূপণ করো। ওকে, আচ্ছা ভাই, একটা উপন্যাস চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের, তো এই উপন্যাসের শিল্প সার্থকতা নিরূপণ করে আমি মাসে কয় টাকা কামাইতে পারবো? এইটা শিখে আপনার কি মনে হয় আমি চারিত্রিকভাবে উন্নতি লাভ করতে পারবো? এইটা শিখে আপনার কি মনে হয় আমি সামাজিকভাবে অনেক কিছু করতে পারবো? আবার দেখ কি বলছে, পথের পাঁচালী প্রসঙ্গ মৃত্যু শিরোনামে একটি নিবন্ধ রচনা করো। উপন্যাসের নায়ক অপু বা অপূর্ব বিভূতিভূষণেরই আত্মপ্রক্ষেপ আলোচনা কর। আবার কি বলছে, উপন্যাস হিসেবে বাংলা সাহিত্যের ধারায় কৃষ্ণকান্তের উইল কেন গুরুত্বপূর্ণ এ প্রসঙ্গে তোমার যৌক্তিক অভিমত ব্যক্ত করো। বাংলা সাহিত্যের ধারায় কৃষ্ণকান্তের উইল গুরুত্বপূর্ণ কি না তাতে আমার কোনো বাল যায় আসে? কি লিখছে, এটা হলো ব্যাখ্যা, নিচের গুলা যে ব্যাখ্যা, এগুলো হলো শরতের চন্দ্র যেন 16 কলায় পরিপূর্ণ, ব্যাখ্যা করো। মানে 5 মার্ক করে। কয়টা কোশ্চেন? 4টা কোশ্চেন, 5 মার্ক করে আছে। যে তোমায় দেখিয়া মরিয়াছে সে কি মরিতে পারে, ব্যাখ্যা করো। কলহ করিয়া অবধি সাবিত্রীর মন ভালো ছিল না, ব্যাখ্যা করো। আচ্ছা ভাই, এগুলা শিখলাম, ধর পুরা বছর, আমাদের তো সেমিস্টার না, আমাদের তো হলো ইয়ার সিস্টেম, পুরা বছর আমি এটা পড়লাম, পড়ে আমি পরীক্ষাটা লিখলাম। আমারে 5টা না, দুইটা একটা ভালো দিক বলতে হবে, যে আমি এটা শিখে কি করব। বলতে পারে এটা শিখে জ্ঞান অর্জন করব, ঠিক আছে, ভালো কথা, তুমি জ্ঞান অর্জন করবা, কিন্তু তোমার পেট চলবে কি দিয়ে? 4টা 5টা বছর যে তুমি এখানে ইনভেস্ট করতেছো, এরপরে তোমার বয়স হবে 22 23 24 25 26 বছর বয়স হয়ে যাবে, তখন কি করব? আমি আবার বলতেছি, যারা সিনিয়র আছেন, আমি সরি, ক্ষমা প্রার্থী, স্কিপ করতে পারেন। মুখ থেকে খারাপ কথা বের হবে। তারপরে আমাদের আরো কোর্স আছে 101, ওটা ব্যাকরণ। ব্যাকরণের মধ্যে ধরো আছে উচ্চারণ লেখো, বানান শুদ্ধ করো। বানান শুদ্ধ দরকার আছে, আমরা যখন লিখতে যাব, টেক্সট করতে যাব, ইমেল করতে যাব, অথবা আমরা নর্মালি যখন লিখবো, বানানে দরকার আছে। উচ্চারণের অবশ্যই দরকার আছে। ভাই, পুরা বছর ক্লাস করছি, উচ্চারণের কোনো প্র্যাকটিক্যাল কোনো ক্লাস হয়নি। ক্লাস হইছে পরীক্ষায় কেমনে লিখবো ওইটার, নট প্র্যাকটিক্যাল যে তুমি 10টা মিনিট কথা বলো, 5টা মিনিট কথা বলো, একটা প্যারাগ্রাফ আমাকে পড়ে শোনাও, তোমার কোথায় কোথায় উচ্চারণ ভুল হচ্ছে। টিচার এটা বলে নাই, ব্যবস্থাও করেনি। আমার লাভটা কি ভাই? উচ্চারণ শেখার জন্য, ভোকাল কর ঠিক করার জন্য 3,000 টাকা করে কোর্স করা লাগতেছে। 3,000 টাকা দিয়ে আলাদা করে কোর্স করা লাগতেছে উচ্চারণ শেখার জন্য। তাহলে আমি ভার্সিটিতে কি বাল ফ্লাইতে আসছি? আরো অনেক কথা আছে। এখন বিষয়টা ভাই, আমার কি করার আছে বা আপনার কি করার আছে, আমার সাথে যারা একমত পোষণ করে তাদের কি করার আছে? কিছু করার নাই। এখন আমি কেন এই ভিডিওটা করলাম? আমি ভিডিওটা করলাম এই কারণে,
কারণ এই কথাগুলো সবাই বলতে পারে না। আমি জানি এটা হলো অনেকের মনের কথা, আমি লিখে দিতে পারবো ভাই। আমি যে কথাগুলো বলছি এগুলো অনেকের মনের কথা। কেন বলতে পারে না? কারণ তারা বলতে চায় না বা দ্বিধা করে। আমি কেন বললাম? যাই হোক, তা আমাদের কি সেবা দরকার? আমার লাগবে ভাই মাস শেষে টাকা। এখন যারা আমার কথার সাথে দ্বিমত করবে তারা কি যুক্তি দিবে আমি বলে দিই। তারা যুক্তি দিবে যে আমরা এই একাডেমিক পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবো। হ্যাঁ ভাই, তুমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবে। প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষক নিয়োগ দেয় ভাই বলো তো? আর প্রতি বছর কতজন গ্র্যাজুয়েট করে বলো তো? এটা কি বুঝতে হবে। আপনি বলবেন যে কি চাকরিতে লাগবে। হ্যাঁ, ভালো কথা বলছেন, চাকরিতে লাগবে। আমি তো বললাম বাংলা ডিপার্টমেন্টের কথা। বাংলা ডিপার্টমেন্ট থেকে চাকরিতে পরীক্ষায় এমসিকিউ বলো, ভাইবা বলো, লিখিততে বলো লাগে। সব লাগে না, আংশিক লাগে, অবশ্যই লাগে চাকরিতে, যেটা একটা পুরো একটা ডিজাস্টার। বাট এটা প্রচলিত ক্যাডার সিস্টেম অনুযায়ী ঠিক আছে, ওটা ঠিক আছে, এটা আমার কথা বলার যোগ্যতা নেই। বাট ভাই তুমি চাকরির পরে এই বালটা পড়ালেখা করে কি করবা? চাকরির পরে এই বাল পড়ালেখা করে কি করবা? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তোমাকে কি জানতে হবে চাকরির পরে? আইটি সেক্টরে চাকরিগুলো তোমাকে কি জানা লাগবে? এআই জানা লাগবে। এখন কি জানা লাগবে? কম্পিউটার সঙ্গে ভালো জানা লাগবে। কি জানা লাগবে? ভালো টাইপ স্পিড লাগবে। ঠিক আছে। তুমি যদি ব্যবসা করতে যাও, ব্যবসার ক্ষেত্রে তুমি পড়াশোনাটাকে কিভাবে কাজে লাগাবা? বাংলাটাকে কিভাবে কাজে লাগাবা? কোনোভাবেই কাজে লাগাতে পারবা না। তুমি মানুষের সাথে কমিউনিকেট করবা, তুমি বাংলায় কথা বলো, মুখের উচ্চারণটা ভালো করা লাগবে, শুদ্ধ উচ্চারণ করা লাগবে। এটা আমাদেরকে গুরুত্ব দেওয়া হয় না ডিপার্টমেন্টে। তা আমাদের কথা, সবার কথা বলতেছি। ইংরেজি ডিপার্টমেন্টে তুমি যাবা, ইংরেজিতে এটা তুমি 4টা বছর শিখবা, 5টা বছর শিখবা, এটা বিসিএস এ কাজে লাগে না, চাকরিতে কাজে লাগে না। টিচাররা যারা বইগুলো বের করে তারা লিখে দেয়, এটা শুধু অনার্সের জন্য, জবের জন্য না। ভাই আমি কেন পড়বো? কে কোথায় কবে মরছে, কে কি করছে আমার জানি না, লাভ আছে? আমার জানতে হবে আমি যদি একটা কোম্পানিতে চাকরি করি কিভাবে কোম্পানিটাকে উন্নয়ন করা যায়, কিভাবে করা যায়। আমি যদি ডাটা সেক্টরে কাজ করি আমাকে এগুলো নিয়ে জানতে হবে। আমি যদি আইটি সেক্টরে কাজ করি আইটি নিয়ে আমাকে জানতে হবে। আমি যদি টাইপ করি আমাকে টাইপিং স্কিল ভালো লাগবে। আমি যদি কমিউনিকেট করতে চাই আমার বাংলা উচ্চারণটা ভালো করা লাগবে, শুদ্ধ করে কথা বলার জন্য বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করা লাগবে, ভয়েস ঠিক করা লাগবে। আমি যদি ইংরেজিতে একটা বিদেশি মানুষের সাথে কথা বলতে যাই, স্পিকিংটা ঠিক করা লাগবে, প্রোনাউন্সিয়েশনটা ঠিক করা লাগবে ইংরেজি। আমাদের স্পিকিং কি বাল শেখানো হয়েছে? আমাদের কি বালে প্রোনাউন্সিয়েশন শেখানো হয়েছে? আমাদের কি বলা হয় এগুলো তুমি আলাদা করে শিখবা, কোর্স করবা, বাল করবা। তাহলে আমরা কি বালের কোর্স করতেছি? প্রতি বছর 7টা 8টা 9টা করে কোর্স করতেছি, এই বালগুলা দিয়ে আমরা কি করবো? টাটা।